আহলে কোরআন কি কাফের? তারা হাদিস সংকলনের উপর প্রশ্ন উঠায়, ইমামদের দোষারোপ করে। তাদের রদ করব কিভাবে? আহলে কোরআন আমরা কাফের আসলে থিওরিক্যালি কাফের বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি কাফের বলা যাবে না। থিওরি করলে হচ্ছে আমি ঢালাওভাবে এই কাজ করলে কুফুরি, এই কাজের যারা আছে তারা কাফের এভাবে বলতে পারে, কিন্তু ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কেন বলা যাবে না? কারণ হচ্ছে এখানে মূর্খতাটা প্রধান কারণ। এদের আহলে কোরআন যারা আছে এদের মূর্খতাটাই হচ্ছে এদের প্রধান কারণ। কারণ হচ্ছে এরা কোরআন পড়ে আর হাদিসকে অস্বীকার করে, এরপরে এরা আকলকে প্রাধান্য দেয়। যেগুলো অস্বীকার করে সেগুলো তারা তাদের আকলে বুঝে আসে না, অর্থাৎ তারা তাদের আকলের দুর্বলতাটাকে স্বীকার করে না। তারা মনে করে যে দুনিয়াবি যে জ্ঞানগুলো অর্জন করেছে এবং তারা পারিপার্শ্বিক যে জ্ঞানটা অর্জন করেছে এই জ্ঞানের বিবেচনায় তারা কোরআনকে বুঝে, হাদিসকে বুঝে, যার কারণে তাদের এই সমস্যাটা হচ্ছে। তো এখানে তাদের মূর্খতাটা প্রধান দায়ী। আর মূর্খতার কারণে কেউ কুফুরি করলে তাকে কাফের বলা যায় না। মূর্খতার কারণে যদি কেউ কুফুরি করে তাকে কাফের বলা যাবে না, জেনে শুনে কুফুরি করলে তাকে কাফের বলা যাবে। তো এই জন্য তাদের কর্মকাণ্ডগুলোকে আমরা কুফুরি বলতে পারি, যে হাদিসগুলো অস্বীকার করে, যেমন কবর আযাবের ব্যাপারে, মিজানের ব্যাপারে, এরপরে কবিরা গুনাহকারী জাহান্নামে যাবে, পরবর্তীতে আবার জান্নাতে যাবে, এগুলোতে তাদের মূর্খতা আছে। মানে ব্যাখ্যা তারা নিজেদের মতো করে বুঝে। এগুলো প্রভাবিত হয়েছে মুতাজিলাদের দ্বারা। আর মুতাজিলাদের একটা মৌলিক উসুল হচ্ছে তাকদীমুল আকল আলান নাকল। কোরআন এবং সুন্নাহ উত্তরাধিকার সূত্রে আমরা যে জ্ঞানটা পেয়েছি এই জ্ঞানটার উপরে তারা তাদের আকলের বুঝটাকে বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ তাদের কমন সেন্সকে। তো তাদের কমন সেন্সে যদি তাদের কাছে সঠিক মনে হয় তাহলে তো এখন মানুষের কমন সেন্স কি দুর্বল হতে পারে না? অনেকে তো আকল বিলুপ্ত হয়ে যায়, আকল নষ্টই হয়ে যায়। যেমন জাহিলি যুগের কাফেররা ল্যাংটা হয়ে কাবা শরীফ তাওয়াফ করতো, তো তাদেরকে নিষেধ করা হলো, নিষেধ করা হয়েছে। আর তারা বলতেছে যে ইন্নাল্লাহ লা ইয়া'মুরু ওয়া ইযা ফাআলু ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবি'উ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'উ মা আলফাইনা আলাইহি আবানা। মক্কার মুশরিকদেরকে সূরা বাকারার 171 নম্বর আয়াত, 171 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বললেন যে ওদেরকে বলুন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবি'উ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সেটাকে ফলো করো। তো তারা জবাব দিল যে বাল নাত্তাবি'উ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা আমাদের বাপ দাদাকে যেই নীতির উপরে পেয়েছি আমরা সেটাকে ফলো করব। আল্লাহ তাআলা বলল যে আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদাদের আকলেই ছিল না। তার মানে একটা মানুষের আকল পুরোপুরি নষ্টই হয়ে যেতে পারে। সুতরাং আকলের দুর্বলতা আছে, আকল দিয়ে আল্লাহ এবং তার রাসূলের জ্ঞানকে বিবেচনা করা যাবে না। তাই আহলে কোরআনের সমস্যা হচ্ছে এখানে, তারা আকল দিয়ে বিবেচনা করে। তো এই কারণে তারা অনেকগুলো সহিহ হাদিসকে অস্বীকার করে, যেমন কবর আযাবকে অস্বীকার করে। এরপরে কবিরা গুনাহকারী যে জাহান্নামে যাবে তারা মনে করে যে সে আর জান্নাতে যাইতে পারবে না, কারণ বুখারী হাদিসগুলোকে এই কারণে অস্বীকার করতে হয়। মিজানের পাল্লাকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে যে আমল কি ধরা ছোঁয়ার মতো জিনিস না, তো এটার আবার কীভাবে মাপবে, মানে আকল দিয়ে চিন্তা করছে যে এ কারণে। আর মনে করে যে কবর আযাব কীভাবে হবে, কবর তো খুললে দেখি কই কিছুই নেই, আকল দিয়ে চিন্তা করে। এই চিন্তা কাফেরদের ছিল, কবর খুলছি এর তো কোনো কিছু দেখতেছি না। এরপরে একজন জাহান্নামী আবার জান্নাতে যাইতে পারবে না, কারণ তাদের আকলে বুঝে আসে না যে আল্লাহ তো কোরআনে বলছেন খালিদিনা ফিহা। এখন তারা ধরে নিয়েছে যে হলুদ শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী, কিন্তু আরবরা হলুদ দ্বারা দুই রকম বুঝতো, একটা হচ্ছে দীর্ঘ সময় আর একটা হচ্ছে চিরস্থায়ী। এখন সে চিন্তা করতেছে যে শাব্দিক অর্থে একটা পেয়েছে যে হলুদ মানে চিরস্থায়ী। তো এই যে এদের জ্ঞানের দুর্বলতা আছে এবং আকলের দুর্বলতা আছে, যদিও এরা বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হইতে পারে, সুতরাং এদেরকে ঢালাওভাবে কাফের বলার সুযোগ নাই। আপনার ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যদি জেনে শুনে তার মূর্খতা, সে জেনে শুনে মূর্খতাকে ধরে রাখে, সেই ক্ষেত্রে কাফের বলা যাবে। এমনি তাদের কর্মকাণ্ডগুলো কুফরি।